মুসুরির ডাল দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করা, কিন্তু ধনেপাতা দিলে একটু ভালো লাগতো। হ্যাঁ, সিম গোটা গোটা দিয়েছি। তোর বাবা আগের দিন বললো না যে সিম দিলে না কেন, সেই জন্য দিচ্ছি। এরকম মাঝে মাঝে ডাল হলে খারাপ লাগে না। সঙ্গে বেগুন ভর্তা আছে, আর হচ্ছে এই যে বেগুন ভর্তা আর আলু ভর্তা থাকলে আরো জমে যেত, কিন্তু আলু ভর্তা করিনি। আমি মনে করলাম কি আলু ভর্তা সকালেরটা আছে। আজকে রান্নার আয়োজনে থাকছে বেগুন ভাজি। বেগুন ভাজিতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো ভাজতে দিয়ে দিই। এই যে তেল গরম হয়ে গেছে, এক এক করে বেগুনগুলা কড়াইতে দিয়ে দিই। একটু ঢেকে দিই। এখানে টমেটো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে সিম বড় বড় করে কেটে নিয়েছি। এখানে মুসুরির ডাল আলু দিয়ে মরিচ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে নিয়েছি। এইগুলা হচ্ছে গিয়ে একসঙ্গে রান্না হবে ডালের ভিতর। এই যে বড় বড় করে গোটা গোটা করে সিম কেটেছি, এই সিমগুলো দিয়ে দিব। বেগুনগুলো ভেজে নিলাম, এবার নামিয়ে নিব। যে জিরে নিয়েছি, এই বেগুনের কড়াইতেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। জিরে কয়টা দিয়ে দিলাম তেলের উপর। এখানে একটু পেঁয়াজের ফুলকা দিয়েছি, আর হচ্ছে গিয়ে আদা কুচি দিয়েছি। আর এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন দুটোটাই রয়েছে। আমি ডাল তো মানে না জ্বালিয়ে আগে একবারে করে নিচ্ছি, তেলের উপর দিয়ে তারপরে ডাল ঢেলে দেবো, পরে জ্বালাবো ডাল। একবারে রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটো দিয়ে দেবো। এবার টমেটো কষিয়ে নেব। টমেটো কষিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, ওটা ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে দেব। আজকে রান্নাতে শুধু ডাল আর বেগুন ভাজি হচ্ছে দুপুরবেলা। মাঝে মাঝে কিন্তু এরকম সাদা মাটা খাবার খেতে কিন্তু মন্দ লাগে না। আর ডালের সঙ্গে যে সিম যাবে, ডালে যখন উতল আসবে তখন এই সিম দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার সিমগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। ডালের ভিতর একটু চিনি ব্যবহার করলাম।